আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন নিরাপদে আর সুস্থ আছেন। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে কিন্তু আইফোন রিলেটেড কন্টেন্ট অনেক কম, বলা যায় কাজ করাই হয় না। বাট আপনাদের মধ্যে কিন্তু প্রচুর আইফোন ব্যবহারকারী রয়েছেন এবং আমাদেরকে প্রতিনিয়ত অনুরোধ করেন যে আইফোন রিলেটেড কন্টেন্ট বা আইফোন এর রিভিউ করার জন্য। সো আমরা চিন্তা ভাবনা করেছি যে আর পিছিয়ে থাকবো কেন, এখন থেকে আমরাও নিয়মিত আইফোন রিলেটেড কন্টেন্ট আপলোড করব এবং আমরা আজকে শুরু করতে যাচ্ছি আইফোন রিলেটেড কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, যে কিভাবে যারা আইফোন ব্যবহারকারী তারা তাদের ফোনটাকে একটু যত্ন করে রাখতে পারেন এবং দীর্ঘস্থায়ী করতে পারেন। কিভাবে কি করলে ফোনগুলো আরও বেশি টেকসই হবেন। জানেনই তো আইফোন তো একটা কিডনির দামের সমান। সুতরাং আমাদের আজকের ভিডিওটি হবে আইফোনের টপ 5 টিপস অ্যান্ড ট্রিক্স। আমাদের আজকের ভিডিওটা স্পন্সর করেছে এক্সটেন্ড গ্যাজেটস। যারা আইফোন ব্যবহারকারী রয়েছেন আপনাদের মধ্যে এবং আইফোন কেনার কথা ভাবছেন, তাদের সবার জন্যই দারুণ একটা জায়গা হতে পারে এক্সটেন্ড গ্যাজেটস। কারণ তাদের কাছে কিন্তু অলমোস্ট সব মডেলের আইফোন কিনতে পাওয়া যায় এবং শুধু তাই নয়, তাদের কাছে রয়েছে জেনুইন আইফোনের সমস্ত গ্যাজেট, অ্যাক্সেসরিজ ইত্যাদি সবকিছু। সুতরাং আপনারা চাইলে ভিজিট করতে পারেন বসুন্ধরা সিটিতে তাদের শোরুম, অথবা ভিজিট করতে পারেন তাদের ফেসবুক পেজ। এক্সটেন্ড গ্যাজেট সম্পর্কে বিস্তারিত সকল তথ্য পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন। গো চেক ইট আউট। তাহলে শুরু করছি আমাদের আজকের টিপস অ্যান্ড ট্রিক্স এবং একবারে প্রথমেই যে ট্রিক্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সফটওয়্যার আপডেট। আমরা কিন্তু অনেকেই অলসতা করে সফটওয়্যার আপডেট দিতে চাই না। অনেকে মনে করি যে সফটওয়্যার আপডেট দিলে কি হবে কি না হবে। বাট সত্যি কথা হচ্ছে আইফোন কিন্তু প্রতিনিয়ত অপটিমাইজ করা হয় এবং আইফোন ব্যবহারকারীদেরকে সর্বোচ্চ সেবা প্রদান করার জন্য এই আপডেটগুলো আপলোড করা হয়। সুতরাং এগুলো আপনি যদি আপডেট না করেন, আপনার ফোনের সঙ্গে কাস্টমাইজ না করেন, তাহলে কিন্তু ধীরে ধীরে আপনার আইফোন স্লো হয়ে যেতে থাকবে। সুতরাং আমার অনুরোধ থাকবে বা আমার পরামর্শ থাকবে, আপনার আইফোনটিকে সর্বশেষ iOS সংস্করণে আপডেট করে ফেলুন। শুধু iOS আপডেট না, আপনার যে অ্যাপগুলো আছে অ্যাপগুলোকে কিন্তু আপডেট করতে হবে। তা না হলে দেখা যাচ্ছে যে আপনার যে হার্ডওয়্যার আছে ওর সাথে ঠিকমতো তাল মেলাতে পারবেন না আপনার অ্যাপসগুলো। সুতরাং একদম প্রথম টিপস হচ্ছে আপনার iOS-কে সবসময় আপ টু ডেট রাখুন। টিপস নাম্বার 2, কখনোই 2 নম্বর জিনিসপত্র আইফোনে ব্যবহার করবেন না। আপনি চাইলে একজন এক্সপার্টের সাথে কথা বলতে পারেন, যেমন আমাদের আজকে স্পন্সর এক্সটেন্ড গ্যাজেট। তাদের সাথে একটু পরামর্শ করে নেন যে কোন টাইপের অ্যাক্সেসরিজ ব্যবহার করলে আপনার ফোনের জন্য ভালো হবে। কখনোই একটু পয়সা বাঁচাতে গিয়ে 2 নম্বর চার্জার বা 2 নম্বর ব্যাটারি এগুলো ব্যবহার করবেন না। এগুলো কিন্তু আপনার ফোনের আয়ু একেবারে কমিয়ে দিবে। আইফোনে যেহেতু ওয়্যারলেস চার্জিং ফ্যাসিলিটি আছে, এর ফলে কিন্তু আমরা এখন প্রতিনিয়ত ওয়্যারলেস চার্জারটা ব্যবহার করি এবং বাজারে অনেক সস্তা ওয়্যারলেস চার্জার পাওয়া যায় যেগুলো ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে আপনার ফোনকে চার্জ করে। কিন্তু টাকা বাঁচাতে গিয়ে কখনোই আপনি সস্তা এই টাইপের জিনিসপত্র ব্যবহার করবেন না। দেখা যাচ্ছে যে আপনি ঘোড়া কিনেছেন কিন্তু একটা বাজে চাবুকের জন্য আপনার ঘোড়াটাই মারা গেল। সুতরাং সবসময় চেষ্টা করবেন যে ভালো মানের অ্যাক্সেসরিজ ব্যবহার করতে। আর ভালো মানের অ্যাক্সেসরিজের জন্য আমাদের আজকের স্পন্সর এক্সটেন্ড গ্যাজেট তো রয়েছে। টিপস নাম্বার 3, চেষ্টা করবেন সবসময় একটা প্রোটেক্টিভ কেস ব্যবহার করতে এবং আইফোনের উপরে ভালো মানের একটা ডিসপ্লে প্রোটেক্টর ব্যবহার করতে। কারণ দেখা যায় যে আপনার হাত থেকে আইফোনটা পড়লেই ওটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে খুবই প্রবলভাবে। সুতরাং এত টাকার একটা জিনিস আপনি হুদাই কেন রিস্ক নেবেন? ভালো মানের প্রোটেক্টিভ কেস কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। যেন তেনটা ব্যবহার করলে অনেক সময় ওভারহিটিং ইস্যু হতে পারে বা আপনার আইফোনটাকে উল্টা আরও খারাপ করে দিতে পারে। সুতরাং ভালো মানের প্রোটেক্টিভ কেস ব্যবহার করুন, প্রোটেক্টিভ স্ক্রিন ব্যবহার করুন এবং আপনার ফোনটাকে ভালো রাখুন। টিপস নাম্বার 4, আপনার ফোনটাকে খুব ভালোভাবে অপটিমাইজ রাখার জন্য যে সমস্ত অ্যাপ আপনি খুব একটা ব্যবহার করছেন না ওগুলো ডিলিট করে দিন। তাহলে আপনার সফটওয়্যারটা বেস্ট পারফর্ম করবে। কারণ দেখা যাচ্ছে যে এই সমস্ত অ্যাপ অকারণে আপনার ফোনে রেখে দেওয়ার মানে হচ্ছে রিসাইডুয়াল মেমোরি বাড়বে এবং আপনার ফোনকে ধীরে ধীরে স্লো করে দেবে। এই জন্য যদি এমন হয় যে আপনি 6 মাস পরে ওই অ্যাপটা ব্যবহার করেন বা 2 মাস পরে ব্যবহার করেন, আপনি আনইনস্টল করে ফেলুন। যখন দরকার হবে তখন আবার ইনস্টল করে ফেলুন। এটাই হচ্ছে বেস্ট ওয়ে। এবং 5 নম্বর টিপস হচ্ছে আপনার ফোনের চার্জিং লেভেল অবশ্যই 20% থেকে 80%-এর মধ্যে রাখুন। খেয়াল রাখবেন যেন কখনোই 20% থেকে না কমে, আবার 80%-এর ওপরে না নেওয়াই ভালো যদি খুব বেশি দরকার না হয়। তাহলে আপনার ব্যাটারিটা অনেক দিন ধরে হেলদি থাকবে এবং ব্যাটারি হেলদি থাকা মানে তো আপনার ফোনও হেলদি থাকবে। কারণ ব্যাটারি ড্যামেজ হলে কিন্তু ওই ইফেক্টটা ওভারঅল ফোনের মাদারবোর্ডের উপরে গিয়েও পড়ে। সুতরাং চেষ্টা করবেন যে এই জিনিসটা মনে রাখতে 20 থেকে 80, 20-এর নিচে যেন না কমে এবং 80-র উপরে যেন না যায়। তাহলে আপনার ফোনটা অনেকদিন ভালো থাকবে আশা করা যায়। এবং একটা বোনাস টিপস, সেটা হচ্ছে চার্জিং পোর্ট সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ওইখানে ময়লা জমলে কিন্তু ওখান থেকে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে এবং আপনার আইফোনটা ড্যামেজ হওয়ারও ভালো রকম চান্স থাকে। সুতরাং আপনি মাঝে মাঝে চার্জিং পোর্টটা ক্লিন করবেন। আপনি টুথপিক ব্যবহার করতে পারেন বা অনেক সময়
এয়ার ব্লোয়ার ব্যবহার করতে পারেন। তাতে করে হবে কি, আপনার চার্জিং পোর্টটা একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকবে, পাশাপাশি আপনার আইফোনটা থাকবে স্বাস্থ্যকর। বাজারে আইফোন যেহেতু অনেক অনেক বেশি পপুলার এবং লক্ষ লক্ষ মানুষ আমাদের দেশে আইফোন ব্যবহার করে, এর ফলে কিন্তু আইফোনের অ্যাক্সেসরিজের মার্কেটেও এর প্রভাবটা পড়েছে এবং দেখা যায় যে অনেক কম দামে অনেক জিনিসপত্র কিনতে পাওয়া যায়, একেবারে সস্তায়ও পাওয়া যায়, অনেক বেশি দামেও পাওয়া যায়। কিন্তু আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনি ভালো মানের কিছু অ্যাক্সেসরিজ ব্যবহার করছেন আপনার আইফোনের জন্য। কারণ সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে কি দরকার শুধু শুধু আপনার এত স্বাদের আইফোনটাকে ঝুঁকিতে ফেলার। আজকাল ওয়্যারলেস চার্জার কিন্তু প্রচুরভাবে ব্যবহৃত হচ্ছে এবং আপনিও চাইলে কিন্তু ওয়্যারলেস চার্জিং ব্যবহার করে এর ফ্যাসিলিটিটা নিতে পারেন। এবং আমি অনুরোধ করবো যে অবশ্যই ভালো মানের ম্যাক্সেপ চার্জার যেগুলো আছে অরিজিনাল, সেগুলো ব্যবহার করতে, তাহলে আপনার আইফোনটা অনেক দিন ভালো থাকবে। শুধু তাই নয়, ভালো মানের ডেটা কেবল ব্যবহার না করলেও কিন্তু আপনার আইফোন ক্ষতিগ্রস্ত হতে পারে। দেখা যাচ্ছে সস্তা চার্জিং কেবল ব্যবহার করলে আপনার ফোনের সঙ্গে চার্জারের কানেক্টিভিটিতে ত্রুটি দেখা দিতে পারে এবং এর ফলে আপনার ফোনের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে। যেহেতু আইফোন একটা এক্সপেন্সিভ জিনিস, সুতরাং এগুলোর অ্যাক্সেসরিজও এক্সপেন্সিভ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যেন শুধু টাকা খরচ করে এক্সপেন্সিভ কিনে নিলেন কিন্তু এটা মানসম্মত না, এটা হলে তো ওই এক্সপেন্সিভের কোনো মানে নাই। সুতরাং অবশ্যই একজন এক্সপার্টের সাথে কথা বলবেন সবসময় যে কি টাইপের অ্যাক্সেসরিজ ব্যবহার করলে আপনার ফোনের জন্য ভালো হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আইফোন ব্যবহারকারীদের জন্য আমাদের 5টি টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি আপনাদের কাজে আসবে। আমরা চেষ্টা করব ভবিষ্যতে বিভিন্ন আইফোন রিলেটেড কন্টেন্ট আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। যারা আপনাদের মধ্যে আইফোন ব্যবহারকারী আছেন বা আইফোন কিনতে চাচ্ছেন, তাদের উপকারে আসতে পারে। আমাদের ভিডিও কেমন লাগছে জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে, এবং আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, ভিডিও দেখে দৌড় মেরে চলে যান, তাদেরকে অনুরোধ করবো এখনই চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।